যুদ্ধবিরতির ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই ইরান থেকে ইসরায়েলের দিকে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছেন তেল আবিব। ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে তারা ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে এবং এর জেরে উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর এই হামলা হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি সম্ভবত মাঝপথে প্রতিহত করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে সাইরেন বেজে ওঠার পর উত্তর ইসরায়েলের বাসিন্দাদের বোমা আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত একইভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের পর ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। এর জেরে রাজধানী তেল আবিবে একটি ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে জড়ো হন আতঙ্কিত বাসিন্দারা। আইডিএফ জানায় নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নির্দিষ্ট তথ্য পাওয়া গেছে এবং সামনের মিনিটগুলোতে আরো সাইরেন বেজে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলার ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে সংখ্যা তৈরি হয়েছে। ইসরায়েল ইরান দ্বিপাক্ষিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও বাস্তবে তার পূর্ণ বাস্তবায়ন নিয়ে এখন সন্দেহ তৈরি হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যুদ্ধবিরতির পর ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেছিল, তবে দুটি সফলভাবে প্রতিহত করা হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই ঘটনার জেরে প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইরানকে কঠোর জবাব দিতে আইডিএফ কে নির্দেশ দেওয়া হয়েছে। তেহরানের কেন্দ্রস্থানের শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুর ওপর তীব্র হামলা প্রস্তুতি নিতে বলেছি, তবে ইসরায়েলের এই দাবি নাকচ করে দিয়েছেন তেহরান। ইরানি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বরাদ্দে জানানো হয় ইরান এমন কোনো হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি যুদ্ধবিরতির পর তারা কোনো মিসাইল ছোড়েনি এবং ইসরায়েলের অভিযোগ ভিত্তিহীন। এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম জানায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ছড়ানোর পর ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং জনগণকে আশ্রয়কেন্দ্রে সরে যেতে বলা হয়।